নমস্কার দর্শকবৃন্দ, আরেকটি হেলথ এডুকেশন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ঘামাচি বা প্রিকলি হিট। গরমকালে ঘামাচি হয়নি এরকম মানুষ কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমাদের লাইফে প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো সময় এই ঘামাচি হয়েছে বা আমরা ঘামাচির সমস্যায় ভুগেছি। আর এই ঘামাচি হলে তখন যে কি অবস্থা হয় সে অবস্থায় সেটা কিন্তু আমরা সবাই জানি। তো আজকে আমি আলোচনা করব যে এই ঘামাচিটা কি, ঘামাচি কি কারণে হয়, এর লক্ষণ কি, এ থেকে প্রতিকার পাওয়ার উপায় কি আছে, এরকম সমস্ত কিছু নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো। তো এই পুরো বিষয়টি জানতে হলে এই ভিডিওটি আপনাদেরকে পুরোটি দেখতে হবে। আর এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন জানা যাক। বন্ধুরা, আজকে আমরা প্রথমে জেনে নিই যে এই ঘামাচিটা কি বা এটা কিভাবে সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি আমাদের শরীরে স্কিনের মধ্যে কি থাকে, প্রচুর সোয়েট গ্ল্যান্ড থাকে। তো এই সোয়েট গ্ল্যান্ড কি হয়, এই সোয়েট গ্ল্যান্ড থেকে একটা ডাক্ট আমাদের স্কিনের বাইরে পর্যন্ত কিন্তু বেরিয়ে আসে, যেটাকে আমরা ছিদ্র বলি। তো এই ডাক্টের মাধ্যমে কি হয়, সোয়েট গ্ল্যান্ড থেকে কিন্তু সোয়েট বা ঘাম নিঃসরণ হয়। এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। এইবার কোনো কারণে যদি সোয়েট গ্ল্যান্ডগুলো এই ডাক্ট যেটা বললাম, ডাক্টটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হয়, বন্ধ হয়ে যাবে কি হবে, যদি কোনো ধরুন যে স্কিনে ইরিটেশন হলো বা কোনো ইনফ্লামেশন হলো, ইনফেকশন হলো, অথবা গরমকালে দেখবেন প্রচুর পরিমাণে এই ঘর্মগ্রন্থি থেকে বা সোয়েট গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে ঘাম নিঃসরণ হয়। এবার ঘাম নিঃসরণ হতে হতে ওই ডাক্টের মাধ্যমে কিন্তু জমা হতে শুরু করে। তো এইসব কারণের জন্য যখন জমা হতে শুরু করে ঘামগুলো ডাক্টের চারপাশে, তখন কিন্তু সেই ডাক্টটা বা ছিদ্রটা আস্তে 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 বন্ধ হয়ে যায়। বা কোনো যদি ইনফ্লামেশন বা ইরিটেশন হয় সেক্ষেত্রেও কিন্তু সেই ছিদ্রটা বন্ধ হয়ে যেতে পারে। এইবার সেই ছিদ্রটা বা ডাক্ট যেটা বললাম সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলেই কি হয়, সেই সোয়েট গ্ল্যান্ড থেকে যে ঘাম বা সোয়েট সেগুলো কিন্তু আর বাইরে নিঃসরণ হতে পারে না। এবার যখন ঘাম বাইরে নিঃসরণ হতে পারে না তখন কি হয়, সেগুলো স্কিনের ভেতরে কিন্তু আস্তে আস্তে ওই ডাক্টের মাধ্যমে ডাক্টের মধ্যে জমা হতে শুরু করে, এবং জমা হলে পরে দেখবেন যে আমাদের স্কিনের মধ্যে একটা উঁচু ধরনের হালকা ছোট ছোট র্যাশের সৃষ্টি হয়, লাল লাল র্যাশের সৃষ্টি হয়। আর এটাকেই বলা হয় ঘামাচি। তো ক্লিয়ার করতে পারলাম যে ঘামাচিটা কি। এইবার আমরা জানি যে এই ঘামাচিটা কি জন্য হয়, এর কারণ কি। তো এর যে মেন কারণ সেটা হচ্ছে, বিশেষ করে কিন্তু গরমকালে এই ঘামাচি দেখা যায়। গরমকালে যদি আমরা অনেকক্ষণ ধরে গরমের মধ্যে থাকি তাহলে দেখবেন আমাদের শরীরে কিন্তু প্রচণ্ড ঘাম হয়, আর এই ঘাম কিন্তু জমতে জমতে আমাদের গ্ল্যান্ডগুলোকে বন্ধ করে দেয় এবং এর ফলে কিন্তু ঘামাচির সৃষ্টি হয়। এটা এক নম্বর কারণ। দুই নম্বর হচ্ছে যে আমরা যদি প্রচুর পরিমাণে সিনথেটিক জামা কাপড় পরি, গরমকালে আমরা যদি সিনথেটিক জামা কাপড় পরে থাকি তাহলে এই সিনথেটিক জামা কাপড় পরলে কি হবে, আমাদের ঘাম কিন্তু বাইরে বেরোতে পারবে না, ঘাম এভাপোরেট হতে পারবে না। বা ঘাম এভাপোরেট না হলে কিন্তু ঘাম গায়ের মধ্যে জমে থাকবে, আর এই জমার ফলে কিন্তু ঘর্মগ্রন্থিগুলো বন্ধ হয়ে যাবে, আর এর ফলে কিন্তু আপনার ঘামাচি হতে পারে। তো মেন রিজন হচ্ছে এইটাই, গরমকালে আমাদের শরীরে ঘাম জমা হয়ে কিন্তু আমাদের ঘামাচির সৃষ্টি হয়। আর এই ঘামাচির সমস্যা কিন্তু বেশি দেখা যায় বাচ্চাদের মধ্যে। বড়দের তুলনায় বাচ্চাদের মধ্যে কিন্তু এই ঘামাচির সমস্যা বেশি দেখা দেয়। কেন দেখা দেয়, এর কারণ হচ্ছে আমাদের বাচ্চারা কি হয়, বাচ্চাদের শরীরে যে স্কিন আছে বা ঘর্মগ্রন্থিগুলো সোয়েট গ্ল্যান্ড আছে সেগুলো কিন্তু ঠিক মতো পরিণত নয় বড়দের মতো। আর এই পরিণত না হওয়ার কারণেই কিন্তু বাচ্চাদের মধ্যে বা নিউবর্নদের ক্ষেত্রে কিন্তু এই ঘামাচির সমস্যা বেশি দেখা দেয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই ঘামাচির সমস্যা থেকে আমরা কিভাবে প্রতিকার পাব। তো এই প্রতিকারের দুটি দিক আছে। প্রথমটা হচ্ছে কিছু ঘরোয়া উপায় আছে, এটাই কিন্তু মেন এই ঘামাচির ক্ষেত্রে। এই ঘরোয়া উপায় যেগুলো আছে সেটাই কিন্তু মেন। একটা হচ্ছে ঘরোয়া উপায়, আর একটা হচ্ছে কিছু মেডিকেশন আছে। তো প্রথমে আমরা আলোচনা করি যে ঘরোয়া উপায় কি কি আছে। সেগুলো হচ্ছে, আপনাকে যদি এই ঘামাচি থেকে রেহাই পেতে হয় তাহলে কি করতে হবে, এক নম্বর হচ্ছে
গরমে আপনাকে খুব কম বেরোতে হবে। অনেকক্ষণ ধরে গরমের মধ্যে যদি আপনি থাকেন, আপনার ঘাম মানে ন্যাচারালি আপনার শরীরে ঘাম হবে, এবং আপনি যত বেশি ঘামবেন তত আপনার ঘামাচি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তাই জন্য যতটা পারবেন গরমকালে আপনি গরমটা কম লাগাবেন বা গরমে কম থাকবেন, তাহলে কিন্তু আপনার ঘামাচি কম হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনার যদি ঘামাচি কমাতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? ঠান্ডা শীতল স্থানে থাকতে হবে। মানে সূর্যের আলোতে বেশিক্ষণ থাকা যাবে না, ঠান্ডা জায়গায় থাকতে হবে। আপনি এসিতেও থাকতে পারেন, এয়ার কুলার মানে এসি বা যেগুলো কুলার আছে সেগুলো তার জন্য ইউজ করতে পারেন, বা আপনি ফ্যান ইউজ করতে পারেন। যেটা ইউজ করুন, এসি ফ্যান যেগুলোই থাকুন সেগুলো আপনাকে ইউজ করতে হবে, এবং সেগুলোর মধ্যে আপনাকে বেশি যদি থাকেন তাহলে কিন্তু আপনার ঘামাচির মানে প্রবলেমটা হবে না। 2 নম্বর হচ্ছে, আপনাকে কি করতে হবে? মানে ফ্রিকোয়েন্টলি বাথিং, কোল্ড বাথিং যেটা বলা হয়, মানে আপনাকে ঠান্ডা জলে কিন্তু গা ধুতে হবে। আপনি গরমকালে কিন্তু 2-3 বার স্নান করতেই পারেন, তো আপনি যদি ঠান্ডা জলে বেশি করে গা মানে ভেজান বা স্নান করেন তাহলে কিন্তু আপনার এই গরমে ঘামাচির সমস্যা কম হবে। আর কি করতে হবে? আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোল্ড কম্প্রেশন। মানে আপনি দেখবেন যে আপনার শরীরে যদি এরকম র্যাশ বের হয়, তাহলে আপনি যদি সেই র্যাশে যদি ঠান্ডা সেঁক দেন, বিশেষ করে আইস বা বরফ, বরফ নিয়ে কিছুর মধ্যে বরফ নিয়ে সেটা যদি আপনি আপনার সেই ঘামাচির স্থানে লাগান, তাহলে দেখবেন আপনি খুব আরাম বোধ করবেন। তো এটা আরাম বোধ করবেন, এবং এক্ষেত্রে কিন্তু ঘামাচিগুলো আস্তে আস্তে তাড়াতাড়ি ঠিকও হয়ে যাবে। তো এগুলো আপনি হচ্ছে ঘরোয়া উপায়, মানে কোল্ড কম্প্রেশন, ফ্রিকোয়েন্টলি বাথিং এবং আপনার মানে ঠান্ডা স্থানে থাকা, গরম অ্যাভয়েড করা, গরম জায়গা অ্যাভয়েড করা, এগুলো আপনাকে করতে হবে। আর কি করতে হবে? আর একটা হচ্ছে, আপনাকে সুতির জামা কাপড় পরতে হবে। আপনি যদি মানে সিনথেটিক জামা কাপড় পরেন তাহলে কিন্তু আপনার ঘামাচি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই জন্য যতটা পারবেন ঢিলা ঢালা খোলামেলা পোশাক পরবেন এবং সুতির কাপড় পরবেন, যাতে আপনার শরীরে হাওয়া পাস করতে পারে। তো এই সব জিনিসগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ঘামাচি থেকে আপনি রক্ষা পাবেন, বা আপনার ঘামাচি হবে না। এবার মেডিকেশন যেটা আছে, অ্যাকচুয়ালি মেডিকেশন এটাকে ঠিক বলা যায় না, মানে এটা একটা সাপ্লিমেন্ট বলতে পারেন। যে আপনার যদি ঘামাচি হয়, খুব অল্প স্বল্প যদি ঘামাচি হয়, সেক্ষেত্রে এই সমস্যাগুলো যেগুলো আমি বললাম ঘরোয়া উপায়, সেগুলো করলেই হবে। আর যদি একটু বেশি প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্যালামাইন লোশন ইউজ করতে পারেন। আপনার যে জায়গাতে ঘামাচি হচ্ছে সেই সব জায়গাতে আপনি ক্যালামাইন লোশন যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি অনেক আরাম পাবেন, এবং ঘামাচিগুলোও কিন্তু আস্তে 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 ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের ঘামাচি কোথায় হয়? হ্যাঁ, দেখবেন যে ঘামাচি যেগুলো হয়, যেসব জায়গায় হয়, সেগুলো হচ্ছে যেসব জায়গায় আমাদের ঘাম বেশি বসে সেসব জায়গায় কিন্তু ঘামাচি হয়। যেমন আপনাদের পিঠে, ঘাড়ে, এই মুখে হতে পারে, বগলে হয়, তারপরে বুকে হতে পারে। তো এইসব জায়গায় আমাদের শরীরে ঘাম কিন্তু বেশি করে জমে, আর এইসব জায়গাতে কিন্তু ঘামাচি হয়। তো এইসব জায়গায় যদি আপনি মানে ক্যালামাইন লোশন লাগান, তাহলে সেই ঘামাচিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি ডাক্তাররা বলেন যে একটা ক্যালামাইন লোশন এবং ময়শ্চারাইজার, এই দুটো একসঙ্গে যদি আপনি লাগিয়ে নিতে পারেন, মানে প্রথমে ময়শ্চারাইজারটা লাগালেন, তারপরে ক্যালামাইন লোশনটা লাগালেন, এটা লাগালে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ঘামাচিটা কমে যাবে। এইবার সবার লাস্টে একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে ঘামাচিতে পাউডার ইউজ করতে, কিন্তু আমি কিন্তু এর পক্ষপাতী নয়। কেন নয়? কারণ ঘামাচি হলে আপনি যদি দেখবেন গরমকালে অনেকে আছেন ঘর থেকে যখন বেরোন, বাইরে বেরান, তখন প্রচুর পরিমাণে গায়ে পাউডার দিয়ে বেরিয়ে গেলেন। হ্যাঁ, পাউডার যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ঘাম হবে না, এটা ঠিকই, কিন্তু এটার একটা অপকারিতাও আছে। সেটা কি? আপনার ঘাম হবে না সেটা ঠিক, কিন্তু পাউডার দিলে সেই পাউডারগুলো কিন্তু আপনার সেই ঘর্মগ্রন্থিতে কিন্তু জমে থাকলো। এবার যখন এই পাউডারগুলো ঘর্মগ্রন্থিতে জমলো, এই জমে থাকার কারণেও কিন্তু আপনার ঘর্মগ্রন্থিগুলো বা সোয়েট গ্ল্যান্ডগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আর এই গ্ল্যান্ড বন্ধ হলে, সোয়েট গ্ল্যান্ড বন্ধ হলে ঘাম বাইরে আসতে পারবে না, আর এর ফলে কিন্তু ঘামাচি হবে। তাই জন্য পাউডার কিন্তু বেশি ইউজ করা যাবে না। পাউডার বেশি ইউজ করলে যতই আপনি ইউজ করবেন আপনার কিন্তু ঘামাচি তত বাড়বে, কারণ আপনার পাউডারগুলো আলটিমেটলি সেই স্কিনে লেগে থাকছে, স্কিনের ঘর্মগ্রন্থিগুলোকে বন্ধ করে দিচ্ছে। তো আমি এই পাউডার লাগানোর কিন্তু পক্ষপাতী নয়। আমি কেন, যারা সব জানেন, সবাই ঠিকমতো যারা জানেন এই বিষয় সম্পর্কে, তারা কিন্তু সবাই বলবেন, আমার সঙ্গে একমত হবেন যে এটা পাউডার কিন্তু লাগালে ঘামাচি কমে না। তো বন্ধুরা, আজকে আপনারা জানলেন যে এই ঘামাচিটা কি, এর লক্ষণ কি কি,
কি করে এটা থেকে আমরা রেহাই পাবো বা প্রতিকার পাবো, এই সমস্ত কিছু আমি আজকে আপনাদের সামনে বললাম। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা মানে কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে করবেন, আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও, এরকম হেলথ রিলেটেড ভিডিও আমি কিন্তু আমার এই চ্যানেলে আনতে থাকি। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নমস্কার।